আমাদের জেনারেলের গাড়ি আছে, আমরা যখনই রাস্তার মধ্যে 100-র উপরে চালানোর চেষ্টা করি তখনই কিন্তু আমাদের গাড়ির চাকা থেকে একটা ভাইব্রেশন শুরু হয়, গাড়ি লাফাইতে ধরে। এই প্রবলেম নিয়ে যিনারা আমরা চলতেছি ওনাদের জন্য এই ব্যালেন্সিংটা খুব অত্যন্ত প্রয়োজনীয়। তার সাথে হচ্ছে কিছু কিছু গাড়িতে হচ্ছে রিম টাল থাকে, রিম নষ্ট হয়ে যায়, ওনারা কিন্তু রিমটা চেঞ্জ করা বেটার হয়। এই ব্যালেন্সিং করেই যে সমাধান হয় তার এরকম না। কিন্তু ব্যালেন্সিং যদি আপনার চাকাতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির আপনি মাইলেজের সমস্যা হবে, সাসপেনশনের সমস্যা হবে এবং আপনি কমফোর্ট ফিল থেকে দূরে থাকবেন, কারণ আপনার গাড়ি স্মুথ চলবে না। আর এই ব্যালেন্সিংটা খুব করার প্রয়োজন আছে গাড়ির চালানোর ক্ষেত্রে। তো এই ব্যালেন্সিংটা আমরা এই গাড়ির একটা করলাম। তো দেখলাম যে এই গাড়ির যে চাকাগুলো আছে চাকাগুলো মোটামুটি ভালো আছে, খুব যে ভালো আছে তা না। তারপরেও এইটা গাড়ির হচ্ছে যেটা পাইলাম রিমটাতে সমস্যা। রিমটার এই সাইডে যদি একটু আমরা দেখাই, রিমটা যে আছে আপনাদেরকে একটু ভিডিও দেখে আমরা একটু রিমটা ঘোরাবো। যদি আমরা এখানে একটা স্কেল ধরি এক লেভেলে, দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে আছে, দেখেন এখানে এক লেভেলে দেখেন রিমটা কিন্তু বাড়ি খাচ্ছে, বারবার বাড়ি খাচ্ছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণের সাথে থাকতেছে না। এটা ভিতরের যে রিমটা আছে এই রিমটা ভিতর থেকে টাল হয়ে গেছে। তো এই টালটা কিন্তু আমাদের এই ব্যালেন্সিং দিয়ে ঠিক হবে না, কিংবা ব্যালেন্সিং যে ওয়েট আছে সেটা দিয়ে ঠিক হবে না। তবে এটা আপনার করতে হবে কি, রিমটা চেঞ্জ করতে হবে, কিংবা এগুলো স্পেশাল কিছু আছে যারা ব্যালেন্সিংটা ঠিক করে দেয় কিংবা রিমটাকে টালটাকে ঠিক করে দেয়, ওনাদের কাছে নিয়ে যে আমাদের ঠিক করতে হবে। এটা আমরা এখন ইউজারের সাথে কথা বলবো, উনি কি রিপেয়ার করবে না এটা আপনার চেঞ্জ করবে, ওনার ডিসিশন। তো আমাদের যেটুকু কাজ ছিল, আমরা প্রবলেম বের করার কথা ছিল, উনি 100-র উপরে গেলেই গাড়িটা ওনার কাঁপতে ধরে, এটাই ওনার কমপ্লেন ছিল। আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছি যে এটা কীভাবে সমাধান দেওয়া যায়। তো ওনাকে এখন আমরা প্রস্তাব দেবো, ওনার সুবিধা মতন উনি করে নেবে। আপনাদের যদি এরকম ব্যালেন্সিং করার প্রয়োজন হয় স্পিডওয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।